বন্ধুরা, আমরা যখন যাতায়াতের পথে বাজারে চলাফেরা করি তখন আমরা দেখি ফল দোকানেও প্রচুর সুন্দর সুন্দর দেখতে ঝাঁ চকচকে আপেল স্টোর হয়ে আছে। খুব ভালো লাগে দেখতে, মনে হয় কিছু কিনতে গেলে 120, 200 এই ধরনের রেঞ্জ। তো যদি আপনারা চান ওই ধরনের আপেল আপনার বাড়িতে ফলাবেন, তা খুব সহজেই পারবেন। তাহলে পরবর্তী সময় আপনার ফ্যামিলির কাউকে আপেল বাজার থেকে কিনে খেতে হবে না। বাড়িতে ফলানো ফল আর বাজারের কিনে খাওয়া ফল দুটোর মধ্যে তো পার্থক্য আছেই। বাজারের অনেক ধরনের কেমিক্যালস, হরমোন ব্যবহার করা হয় ফলের ওপর, যেগুলো আমাদের শরীরে প্রভাব ফেলে। তো যদি আমি বাড়িতে করি তাহলে এই ধরনের কেমিক্যালস না ব্যবহার করলে আমার সুন্দর ফল হবে এবং সেটি আমার বাড়ির ফ্যামিলির সবাই স্বচ্ছন্দে ভোগ করতে পারবে। তো এই ধরনের আপেল থেকে কি করে আপনি তৈরি করবেন একটি সুন্দর আপেল গাছ, এবং যাতে ভবিষ্যতে আপেল হবে এবং আপনার বাড়ির সবাই উপভোগ করবে। নমস্কার, আমি প্রণব। এতক্ষণ আপনারা দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। তাই ভিডিও কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন, কারণ ভীষণ ইনফরমেটিভ ভিডিও, যে ভিডিও আপনার প্রত্যেকটি কার্যের স্টেপ টু স্টেপ আপনাকে গাইড করবে। তার ফলে আপনার সাকসেস রেজাল্ট অনেকটাই বেড়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনি পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। তাহলে আমার দায়িত্ব থাকবে সঠিক সময়ে আপনার কাছে আপনার প্রয়োজনীয় ভিডিও পৌঁছে দেওয়া। যে ভিডিও আপনি সময় দিয়ে দেখুন, করুন, ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করুন। ওকে, তারা সময় নষ্ট না করে চলে এসেছি মূল সাবজেক্টে। আমরা বাজার থেকে বাড়িতে খাওয়ার জন্য এই ধরনের আপেল কিনে আনব। এরপর আমরা এই আপেলটিকে মাঝামাঝি এইভাবে কাটব। এইখান থেকে আমরা এই যে আপেলের বীজ, এই আপেলের বীজটি আমরা সংগ্রহ করব। দেখুন কিভাবে আপেলের বীজটি আমরা সংগ্রহ করছি। এই আপেলের বীজটি আমরা সংগ্রহ করলাম এবং এই আপেলের বীজ থেকেই তৈরি হবে নতুন আপেলের গাছ। এই যে বীজগুলোকে আমরা একটি প্লেটের উপরে সংগ্রহ করলাম এইভাবে, এবং আমি আগেও কিছু বীজ সংগ্রহ করে রেখেছি। যারা সদ্য বীজটি সংগ্রহ করবেন, বীজগুলো সংগ্রহ করার পর এই বীজগুলোকে আপনারা রোদের মধ্যে একটা দিন ফেলে একটু শুকিয়ে নেবেন। তাহলে ওই বীজগুলোর যে রসভাব থাকবে এটি শুকনো হয়ে যাবে এবং যা আপনার বীজ থেকে গাছ তৈরির জন্য সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সহজ ব্যাপার হয়ে দাঁড়াবে একটি সুন্দর গাছ তৈরি করা। এই যে আমরা বীজগুলো সংগ্রহ করলাম, দেখুন এগুলোর মধ্যে দেখবেন কিছু বীজ আছে যেগুলো পুষ্টি ঠিক মতো হয়নি, একদম চ্যাপ্টা টাইপ বীজ। এই বীজগুলো থেকে গাছ হবে না। তবু বলবো ফেলে দেওয়ার দরকার নেই, লাগিয়ে দেবেন, হলে হবে, না হলে না হবে। এরপর আপনার যে কাজ সেটি হচ্ছে আপনি একটি এইভাবে পাত্র নিন, এরকম একটি টব নিন বা একটি চ্যাপ্টা থালা টব নিন। এইভাবে একটি পাত্র টব নিন, হাইটওয়ালা টব কিংবা একটি চ্যাপ্টা থালা টব নিন। নেওয়ার পর ওই টবের আপনি নেবেন কোকোপিট। এই কোকোপিট আপনি নেবেন 90 ভাগ কোকোপিট, আর তার সঙ্গে আপনি নেবেন 10 ভাগ গোবর খত বা কাউডাঙ্ক। 10 ভাগ গোবর খত বা কাউডাঙ্ক আর 90 ভাগ কোকোপিট একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। আমি এটা মিশিয়ে রেখেছি। এরপর ওটিকে আপনি একটি পাত্রের মধ্যে ভরে দিন এবং জল দিয়ে ভিজিয়ে দিন।
ভিজিয়ে দেওয়ার পর আপনার কাজ একটি এই ধরনের চ্যাপ্টা কিছু জিনিস নিন। নেওয়ার পর আপনি যে পাত্রের মধ্যে বীজগুলোকে জার্মিনেশনের জন্য ফেলবেন, সেগুলোকে এইভাবে পাত্রের মধ্যে একটু লাইন করে একটা ড্রেনের মতো করুন এবং এই ড্রেনের গভীরতাটি হবে 1/2 ইঞ্চি। এই ড্রেনের যে গভীরতা সেটি হবে 1/2 ইঞ্চি। এইভাবে একটি গভীরতা 1/2 ইঞ্চি গভীরতার সঙ্গে এই ড্রেনটি এইভাবে করুন, সরু করে এইভাবে। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, দেখুন পরিষ্কার করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমি বীজটি কতটা গভীরতায় দিচ্ছি। জায়গাটি খুব ভালো করে দেখুন, কারণ অনেকেই বীজ অনেক নিচে ফেলে দেন কিংবা উপরে ফেলে দেন, তো তাদের ক্ষেত্রে সমস্যা হয়। যাতে এই সমস্যা না হয় তার জন্য আমি নির্দিষ্ট গভীরতাটাও উল্লেখ করে দিই, যেখানে আপনাদের সমস্যা হবে না। 1/2 ইঞ্চি। এই 1/2 ইঞ্চি গভীরতার পর আপনি একটি করে বীজ নিন। এইভাবে বীজ নিলেন। আপনি জানেন না এই বীজের সোজা কোনটা উল্টা কোনটা, জানার প্রয়োজন নেই। আপনি এক কাজ করুন, বীজটিকে এইভাবেই ফেলে দিন। দেখুন আমি বীজটি ফেলেছি, আপনি ওপর থেকে আশা করি দেখতে পাচ্ছেন যে বীজগুলো আমি ফেললাম। একটি থেকে আরেকটি বীজের দূরত্ব 1.5 ইঞ্চি, একটি বীজ থেকে অপর বীজের দূরত্ব 1.5 ইঞ্চি। এইভাবে আপনি এই যে আপনি লাইনটা করেছেন, ড্রেনটা করেছেন, তার মধ্যে 1.5 ইঞ্চি ডিফারেন্সে একটি করে বীজ এইভাবে আপনি ফেলে দিন। এইভাবে ফেলে দিন। এই দেখুন আপনি দেখতে পাচ্ছেন আপেলের বীজগুলো কোন জায়গাতে আছে। দেখুন প্রত্যেকটি জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বীজ, বীজ, এই যে বীজ, এই যে বীজ, এই যে বীজ। এবার আশা করি বুঝতে পেরেছেন যে কতটা গভীরতায় ফেলবেন বীজ। এরপর কি করবেন, এরপর এর ওপরে আপনি এই ধরনের কোকোপিট নিয়ে আপনি এই ড্রেনটিকে এইভাবে ভরে দিন। বীজগুলো চাপা পড়বে, এইভাবে ভরে দিন। যে আপনি সরু সরু ড্রেন করেছিলেন তার মধ্যে যে বীজগুলো ফেলেছিলেন সেগুলো ভরে দিন। ভরে দেওয়ার পর সম্পূর্ণ উপরে খুব হালকা পরিমাণে এইভাবে আপনি কোকোপিটের একটি লেয়ার তৈরি করে দিন। দিয়ে হালকা করে হাত দিয়ে এইভাবে চেপে দিন, খুব হালকা করে। এরপরে বলে নিই, এটি সম্পূর্ণ ভেজানো, অর্থাৎ ভেজা কোকোপিটের উপরেই আমরা বীজটা প্রতিস্থাপন করেছি। তো এরপর আর একে অতিরিক্ত জল দিয়ে এই মুহূর্তে ভেজানোর কোনো প্রয়োজন হবে না। এরপর আপনি একে রাখবেন কোথায়? এরপর আপনি একে রাখবেন সম্পূর্ণ সানলাইট, অর্থাৎ সূর্যের আলো যেখানে সবচেয়ে বেশি সময় পড়ে, আপনি এই জিনিসটিকে ঠিক সেইখানে রাখবেন। অর্থাৎ সরাসরি সূর্যালোকের সঙ্গে এই জিনিসটি থাকবে। এরপর যখন আপনি দেখবেন ওপরটি সম্পূর্ণ শুকনো হয়ে গেছে, তখন আপনি একবার জল দেবেন। এইভাবে যদি আপনি এটি সূর্যালোকে রাখেন, আপনি 15 দিন পর দেখবেন আপনার এই পাত্রে যে বীজগুলো আপনি ফেলেছিলেন, এই বীজগুলো ধীরে ধীরে অঙ্কুরোদ্গমন হচ্ছে এবং ছোট্ট ছোট্ট গাছ তৈরি হয়েছে। সত্যি কি তা সম্ভব, নাকি শুধু গল্প? দেখুন এটি সত্যি না গল্প তা প্রমাণ দেওয়ার জন্য আমি আজ থেকে 15 দিন আগে এই ধরনের আরেকটি কাজ করেছিলাম, যেখানে আমি এই পাত্রের উপরে এই বীজগুলো আমি ফেলেছিলাম। আর 15 দিন 20 দিন পরে দেখুন সেই বীজ থেকে এইভাবে অঙ্কুরোদ্গমন হয়ে চারা বের হয়েছে। এর জন্য সময় লেগেছে 15 থেকে 20 দিন। এই সময়ের মধ্যেই এইভাবে চারাগুলো বের হয়েছে। আর এই 15 থেকে 20 দিনের মধ্যে আমি এতে জল দিয়েছি সর্বমোট 3 বার, কেবলমাত্র 3 বার জল দিয়েছি। যখন দেখেছি পুরো উপর শুকনো হয়ে গেছে তখন জল দিয়েছি। আর অহেতুক জল বেশিবার দেবেন না, তার কারণ যেহেতু এটি কোকোপিটের মধ্যে আছে, কোকোপিট ময়েশ্চার ধরে রাখে, ড্যাম্পনেস ধরে রাখে। অতিমাত্রায় জল পড়লে তখন আবার বীজটি নষ্ট হতে পারে। যেই ছোট চারাগুলো বের হচ্ছে, ছোট চারার শিকড়গুলো ড্যামেজ হয়ে যেতে পারে অতিমাত্রায় জলের জন্য। তাই জল অতিমাত্রায় ব্যবহার করবেন না। এরপর আপনার কাজ হবে, এই গাছগুলো যখন 3 থেকে 4 ইঞ্চি হাইট হবে,
3 থেকে 4 ইঞ্চি হাইট হবে, তখন এই পাত্র থেকে প্রত্যেকটি গাছকে আপনি আলাদা করে বের করে নেবেন। বের করে নেওয়ার পর একদম সাধারণভাবে আপনি এটিকে টবের মধ্যে প্রতিস্থাপন করবেন। সেই প্রতিস্থাপনের সময় আপনি ব্যবহার করবেন 60 ভাগ মাটি, অর্থাৎ গার্ডেন সয়েল, এটি ব্যবহার করবেন। আর ব্যবহার করবেন তার সঙ্গে সঙ্গে 20 ভাগ গোবর খত, এটি ব্যবহার করবেন। আর তার সঙ্গে নেবেন 20 ভাগ ঘাস বালি, যেটি সাদা ফিলিংসের বালি, এটিকে একসঙ্গে মিশিয়ে নেবেন, দিয়ে মাটিটি তৈরি করবেন। আর সেই মাটিতে আপনি এই গাছের হাইট যখন 3 থেকে 4 ইঞ্চি হবে বা 5 ইঞ্চি হবে তখন তুলে প্রতিস্থাপন করবেন। এরপর যখন ওই গাছ পুনরায় বড় হবে, 1-1.5 ফুট হাইট হবে, তখন আপনি চাইলে তাকে বড় পাত্রে প্রতিস্থাপন করতে পারেন কিংবা সরাসরি মাটিতে প্রতিস্থাপন করতে পারেন। আর সরাসরি মাটিতে প্রতিস্থাপন করার 4 বছর পর আপনি যা দেখবেন তা আমি এই মুহূর্তে আপনাকে দেখিয়ে দিই এক ঝলক। দেখুন, প্রতিস্থাপন মাটিতে করলে 6-7 বছর পর আপনার গাছ এইভাবে তৈরি হবে এবং সে গাছে ফুল আসবে। ঠিক এই ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুয়াত, এর মধ্যেই আপনার গাছে ফুল এসে যাবে এবং ধীরে ধীরে গাছ এরকম বড় হবে, ফুল আসবে, ফল ধরবে, যে ফল আপনার ফ্যামিলির সবাই খুব মনের আনন্দে এটি উপভোগ করবেন, কারণ বাড়ির আপেল গাছ, তাই না? অর্থাৎ বন্ধুরা, যদি আজকের আপনাদের আপেল গ্রো ফ্রম সিড এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তৎসহ চেষ্টা করুন বাড়িতে তৈরি করুন এইভাবে আপেল গাছ। যদি সরাসরি ওই বীজের আপেল গাছ আপনি প্রতিস্থাপন করতে নাও চান, তো ওই আপেল গাছকে আপনি বড় করুন টবে, এরপর ভালো জাতের আপেল গাছের ডালকে কেটে ওই গাছের সঙ্গে আপনি গ্রাফটিং করুন, তাতেই আপনার গাছে ফল ফলবে 1.5 থেকে 2 বছর পর কি 3 বছর পর। এইভাবেই গাছ তৈরি হবে, প্রচুর পরিমাণে ফল ফলবে। অর্থাৎ আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের মনে হয় ইনফরমেটিভ ভিডিও তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। টাটা, বাই বাই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রণব। আপনারা দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল।